একদিকে মাঘী পূর্ণিমা, আরেকদিকে কুম্ভ স্নান, মহাকুম্ভ স্নান চলছে। তো সেই পুণ্যতিথি সেটা তো 12ই ফেব্রুয়ারি, বুঝতেই পারছেন। কুম্ভ স্নানের যে কি অসম্ভব ভিড়, কি অসম্ভব জ্যাম, তার ভিতরেও পুণ্যার্থী যারা মুক্তির জন্যে, পুণ্য সঞ্চয়ের জন্যে ধাবিত হচ্ছেন প্রয়াগ তীর্থে, তারা অবশ্যই সফল হোক কামনা করে। কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যা জানা যাচ্ছে বা আমাদের কাছে যতটুকু সংবাদ আছে, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাতে ভয়ানক পরিস্থিতি রাস্তার। আদৌ যে মাঘী পূর্ণিমা স্নানটা কতটুকু স্বাভাবিক হবে এ বিষয় নিয়ে অনেকেও সন্দেহ প্রকাশ করেছেন। তার ভিতরে অনেক জিনিস সম্প্রচারিত হচ্ছে। এই মাঘী পূর্ণিমায় কুম্ভ স্নান করুন, মুক্তি অবধারিত। এই মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করুন বা লক্ষ্মী নারায়ণের এটা দিয়ে ওটা দিয়ে পুজো পার্বণ করুন, তো তারা সন্তুষ্ট এবং আপনাকে পুণ্য প্রদান করবে। সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি অর্থ আদি যা কিছু আছে তা আপনার ভরে যাবে। এইসব সম্প্রচারও আছে। দেখবেন কোনো একটি সমাজের ফেস্টিভ্যাল বা আমাদের ধর্মীয় অনুষ্ঠান শুরু হচ্ছে বা কোনো তিথি লগ্ন শুরু হনে বেলা তার পূর্বেই বা সেই সব সংক্রান্ত নিয়ে কিন্তু সম্প্রচার আছে বেশ। আমরা দেখতে পাচ্ছি একাদশী বলুন, দ্বাদশী বলুন, পূর্ণিমা বলুন, অমাবস্যা বলুন, যে কোনো তিথি নক্ষত্রের বিষয়ে সম্প্রচারিত হচ্ছে যে আপনারা এটা করুন ওটা করুন, আপনার বাড়িতে টাকা ভরে যাবে, লক্ষ্মী দেবী টাকা ঢেলে দেবে, লক্ষ্মী দেবী বাড়িতে দৌড়ে আসবে। আচ্ছা, যে কোনো তিথি অনুষ্ঠানের সঙ্গেই এই অর্থপ্রাপ্তির সম্প্রচারটা বেশি মাত্রায় কেন? এই বিষয়টি নিয়ে বললে অনেকের আবার হৃৎপিণ্ডে আঘাত লাগবে, ইনি কীরকম কথা বলেন। যাই একটু বিশ্বাসে করছিলাম, এনি তো আবার উল্টো কথা বলছেন। যেমন ধরুন সংবাদ মাধ্যমে আমরা এটাও জানতে পারছি, কিছু মানুষ এটা প্রচার করছেন যে কি 11টি হলুদ কড়ি আর সঙ্গে লাল বা হলুদ কাপড় দিয়ে বেঁধে দেবী মূর্তির পাশে রেখে দেন। যদি রেখে দেন কিছুক্ষণ পরে সেটাকে, অর্থাৎ সেই পুটলিটি কি করবেন, আপনার বাড়ির লকারে রেখে দেবেন। এই উপায়ে পরিবারের ধন সম্পদ অর্থ যা কিছু বলুন, এটা সমৃদ্ধির রাস্তা প্রশস্ত হবে। অর্থাৎ ধনযোগ, অর্থযোগ, এই যে ক্রিয়াকলাপগুলোর কথা সমাজে প্রচারিত হচ্ছে, কিছু একটি তিথি লগ্ন এসে গেল, বাস এ লকারে এটা ঢুকিয়ে রাখুন, পকেটে এটা ঢুকিয়ে রাখুন, গাছে এটা বেঁধে দিন। এগুলো যেন আমাদের এই সময়ে এতটা সম্প্রচারিত হচ্ছে, যেটা কিন্তু এক প্রকারের কুসংস্কারাচ্ছন্ন মতবাদ এবং অপপ্রচার। আবার যারা এটা সম্প্রচার করছেন লাস্টে এটা বলে দিচ্ছেন যে এইটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তবে আমরা প্রচার করছি, এটা করলে এটা হয়। কীরকম হলো বুঝলাম না। তারা দায়বদ্ধতা নিচ্ছে না, কিন্তু সম্প্রচার করছে আপনারা এটা করুন মাঘী পূর্ণিমার দিনে বা অমুক তিথিতে তমুক তিথিতে। তাহলে দাঁড়াচ্ছে কে? একজন তো মহাকুম্ভ স্নানে বলেই দিয়েছেন যে এখানে যারা মরবে বা যেগুলো মরেছে পদপিষ্ট হয়ে তারা মুক্ত হয়ে গেছে, মোক্ষ অর্থাৎ মোক্ষ লাভ করেছে। এখন তার বাড়ির লোকজন এসেছে কিনা সে বিষয় নিয়ে কিন্তু খোঁজ করলে দেখা যাবে হয়তো আসেনি। আবার এটাও জানা যাচ্ছে যারা ওখানে স্নান করতে যাবে না তারা আবার দেশদ্রোহী। তার মানে বুঝুন, কুম্ভ স্নানে না গেলে আপনি দেশদ্রোহী। এখন ওনার পরিবারের সবাই এসছে কিনা খোঁজ নিলে দেখা যাবে না যায়নি, তাহলে তারাও দেশদ্রোহী। সঙ্গে সঙ্গে আবার বলছে যারা এখানে আসবে না, স্নান করবে না, তারা পাপী। বুঝুন ঠেলা। লক্ষ কোটি মানুষ তাকে আবার মানছে, ফলোও করছে, এটাকে আবার বলেছে, তাতে আবার তওবা তওবা।
তো এই যে সম্প্রচারিত বিষয়গুলো একবারও আমাদের বিবেকের কাছে আঘাত লাগছে না, এটাই সব থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের। অনেকে মনে করেন লক্ষ্মী পুজোয় এটা বেঁধে দাও, সেটা বেঁধে দাও, এই পূর্ণিমায় সে পূর্ণিমায় লক্ষ্মী এসে ভর করবে, আসলে সৌভাগ্য আসবে না। এটা আমাদের জন্য চূড়ান্ত রূপে দুর্ভাগ্য। যে কোনো পূজা অর্চনার যে নিয়ম এবং প্রক্রিয়া, সে সুপারি থেকে শুরু করে লাল সুতো পর্যন্ত, এটা একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া যা আমাদের মনস্তাত্ত্বিক একটি পরিকাঠামো তৈরি করে, যার মাধ্যম দিয়ে আমরা ফিজিক্যাল এবং জিওগ্রাফিক্যাল অনেক স্যাটিসফ্যাকশন বা পরিবেশ পরিস্থিতি পজিটিভ দিক পেতে পারে। সেই সব দিকগুলো আছে শাস্ত্রের, এটা সূক্ষ্ম বিষয়বস্তু। কিন্তু তার মানে এটা নয় যে আপনি এটা করলেন, ব্যাংকের ভেতরে এটা রেখে দিলেন বা লকারে রেখে দিলেন বা ঘরে রেখে দিলেন বা আপনার পকেটে রেখে দিলেন, ভরে যাবে ধন সম্পত্তি। এসবগুলো একটি অবান্তর বিষয়বস্তু সম্প্রচারিত হচ্ছে। কেউ কেউ তো আবার বলছেন যে মাঘী পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ হাত উপর করে দেবেন, তাতে ধন সুখ সমৃদ্ধি পেয়ে যাবেন। অর্থাৎ বলছেন যে সুখ সমৃদ্ধি পেতে কি করবেন, এই একটি উপায়। কি উপায়? ওই কড়ি বেঁধে দাও। কি উপায়? তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দাও। নানান সব বিষয়গুলো উঠে আসছে। সুতরাং আমি এইসব বিষয়ের সূক্ষ্মাতিসূক্ষ্ম যে বিজ্ঞান তত্ত্ব, সেটা আলোকপাত করতে পারে, কিন্তু তার যে নিটফল বা পরিণতি শাস্ত্রে যদি কিছু বলেও দেয়, তারপরেও বলবো যে একটি অবান্তর দৃষ্টান্ত বা দর্শন সমাজে সম্প্রচারিত হচ্ছে, মানুষকে বোকা বানানোর রাস্তা। এই কারণে ধর্ম আমাদের কাছে এখন একটি কুসংস্কারাচ্ছন্ন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। মানুষ আরও বেশি কুসংস্কারাচ্ছন্ন, যে যার মতো করে বলেই চলেছে, কিন্তু সূক্ষ্মাতিসূক্ষ্ম যে বিজ্ঞান কি এবং বাস্তবিক সত্য কি, কোনো মানুষই তা অনুসন্ধান করতে চাইছেন না। শ্রীমদ্ ভাগবত বলছে সত্যম পরম ধীমহি। প্রকৃতপক্ষে সাধনার বিষয়বস্তু হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে জন্মদাস্য ইয়তঃ, অর্থাৎ তোমার জন্ম কর্ম সম্পর্কে তুমি জানো, তুমি কি, কে, কি ব্যাপার। শুধু তুমি তোমার জন্মের বিষয়টি নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কোথার থেকে তাও তুমি জানো। শাস্ত্রের নিগুড় পরিভাষা যদি আমরা দেখি, তাহলে নারায়ণ এবং লক্ষ্মীকে যেখানে বসানো হয়েছে, লক্ষ্মী ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, মানে ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে দেবে, এটা কোন ধরনের বক্তব্য? উনি কি ওনার এই টাকা পয়সাগুলো গুছিয়ে রেখে দিয়েছে, যে স্মরণ করবে তাকে দেবে আর যে করবে না তাকে দেবে না? এই ধরনের অবান্তর সব সিস্টেম প্রক্রিয়াগুলো সমাজে কিছু শ্রেণীর মানুষ সম্প্রচার করছেন, যাকে বলা হয় সম্পূর্ণরূপে ব্যভিচার বা অপপ্রচার। আর তারই সেই দুষ্প্রভাবে প্রভাবিত হয়ে কিছু মানুষ এতটা কুসংস্কারাচ্ছন্ন মস্তিষ্কের ভেতরে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন, মাথায় আর কিছু প্রবেশ করছে না। ধরুন আমি এই লেকচারটা দিয়েছি বা এই লেকচারটা দিচ্ছি, এটা শুনবার পরে আবার অনেকে ফোন চালিয়ে দিয়ে বলবেন কোন গাছটির কথা যেন বললেন, কটা কড়ি বেঁধে দিতে হবে। আমি কি বলছি নাকি আপনি এই কড়িগুলো বেঁধে দিন আর আপনার ঘরে টাকা এসে যাবে? যারা বলছে সমাজে, আমি তাদের বিপক্ষে বলুন যাই হোক, কিছু একটি দর্শন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে এটা আমাদের কোনো পৌরাণিক তত্ত্বের ক্রিয়ামূলক হলেও তার ভিতরে একটি সূক্ষ্ম বিজ্ঞান আছে, কিন্তু যেভাবে প্রচারিত হচ্ছে এটা একটি অপপ্রচার। এই রকম ভাবনা চিন্তার ভেতরে আমরা যদি প্রবেশ করি, তাহলে সমাজ একটা সময় সম্পূর্ণরূপে কর্মবিমুখ হয়ে যাবে এবং সমাজ দুর্ভাগ্যপূর্ণ নরকের রাস্তায় প্রবেশ করবে। এখন সমাজ মাধ্যমে আমরা তাই দেখতে পাচ্ছি, সমাজে দেখতে পাচ্ছি, প্রত্যেক পরিবারের জীবনে তাই দেখতে পাচ্ছি। বাস্তবিক পক্ষে সমাধান দেওয়ার, টোটকা দেওয়ার প্রচুর লোক কিন্তু ভরে গেছে। আপনারা ইন্টারনেটের দুনিয়ায় ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং গুগল থেকে শুরু করে যা কিছু আছে সেখানে দেখুন, সব কিছু পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আপনার মাথা খারাপ করে দিচ্ছে, মাথা খারাপ করবেন না। মাঘী পূর্ণিমার যে বিষয়বস্তু, সেটা পূর্ণিমার সাথে সম্পৃক্ত। পূর্ণিমা কেন হয় শতাংশে, যদি এখন যারা ভিডিও দেখছেন, লেকচার শুনছেন, দেখবেন 90% ঠিকঠাক করে বলতে পারছেন না। অথচ তারা সেই 90% মানুষই কিন্তু আবার এই টোটকা ফোটকাতে
বেশ একটু গা লাগিয়ে করছেন, ভাবছেন লকারে আজকে এই কড়ি, লাল সুতো, হলুদ সুতো দিয়ে বেঁধে দেবো ওই পুটলিটা, সকালবেলায় ওই লকারের পুটলির ভেতরে দেখা যাবে টাকা। এই স্বপ্ন নিয়ে ফাঁকা মস্তিষ্কের ভেতরে দুঃস্বপ্ন ভরে দিচ্ছেন। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। বাস্তবিক সত্য পূর্ণিমা কেন হয়, পূর্ণিমার সাথে সম্পৃক্ত কি? ঠিক আছে, এই পূর্ণিমা শব্দটির সঙ্গে একটি বাংলায় শব্দ আছে যার নাম হচ্ছে উন্মাদনা বা উন্মাদ ভাব, যাই একটু বলুন না কেন। কেন? একটি পাগলামি ভাব। এটার সাথে সাইকোলজিক্যালি প্রমাণ করবার চেষ্টা করা হয়েছে যে পূর্ণিমার কোনো বিশেষত্ব আছে কিনা, কিন্তু কোনো প্রভাব পড়েনি। তবে এটা অস্বীকার করা চলেনি, কারণ কিছু জায়গায় প্রমাণিত হয়েছে যে এই পূর্ণিমার সময় একটি প্রভাব পড়ে। এটা বাস্তবিক প্রভাব পড়ে, কারণ এগুলো গ্রহ নক্ষত্রের ব্যাপার, জ্যোতির্বিজ্ঞানের ব্যাপার। এবং সেই বিজ্ঞানটি যদি আমরা প্রকৃতপক্ষে না জেনে শুনে উল্টোপাল্টা ভাবতে থাকি, করতে থাকি, বলতে থাকি, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আজকে ধরুন 29 দিনে এসে পূর্ণিমাটা হচ্ছে, অর্থাৎ চন্দ্রচক্রের এই যে পূর্ণিমাটা মাসে একটি সাধারণত ধরা হয়, সেটা 29 ডেজ। সেটা কেন আসছে, কি কারণে হচ্ছে? যখন পৃথিবী মাঝখানে চলে আসছে চন্দ্র সূর্যের, এবং সূর্যের আলোটা যখন চাঁদের উপরে গিয়ে পড়ছে, তখন তার যে পূর্ণ যে প্রতিবিম্বটা, অর্থাৎ পূর্ণরূপে গোলাকার যে বিষয়টি, সেটা সম্পূর্ণরূপে দর্শন হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তখনই পূর্ণিমা হচ্ছে, এবং তার একটি নির্দিষ্ট চক্র আছে, নির্দিষ্ট সময় আছে, কোন প্রান্তে কত ডিগ্রি কোণে গিয়ে এটা দেখা যাবে, কিভাবে অমাবস্যা হবে। তো এটার সঙ্গেও কিন্তু ভৌগোলিক যেমন সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল সম্পর্ক রয়েছে। কিন্তু তার মানে এরকম বলা যাবে না পূর্ণিমা হলেই মানে 12 মাসে তো সাধারণত 12টি পূর্ণিমা ধরাই যায়। তো সেই সব এক একটি পূর্ণিমার মাহাত্ম্য আছে। বৈশাখী পূর্ণিমা থেকে শুরু করে, এই যে বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে, এই কিছুদিন আগে একটি পূর্ণিমা চলে গেল, একটা মাঘী পূর্ণিমা। কেউ কেউ আবার বলছেন এই মাঘী পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা। এবার দেখুন, এই মাঘী পূর্ণিমার পরে যখন আরেকটি পূর্ণিমা আসবে, সেই ব্যক্তিটি আবার বলবে যে এই পূর্ণিমায় আপনি এটা করুন, এর সাথে বিশাল সম্পর্ক রয়েছে। এই পূর্ণিমা শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে করতে কোনটা যে কি বিষয়বস্তু সেটা মাথার থেকে আউট হয়ে যাচ্ছে। ফলে পূর্ণিমা চক্রটা সম্পূর্ণ একটি সাইকোলজিক্যাল ব্যাপার আছে, ফিজিক্যাল ব্যাপার আছে, জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে। এবার এর মাঝখান দিয়ে আমাদের পরিবেশ পরিস্থিতিতে যে অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে কিছু উন্নয়নের যে ব্যাপার, উন্নতির যে ব্যাপার, কিছু সাইকেলিং হচ্ছে, কিছু পরিবর্তন রূপান্তর ঘটছে, কিছু প্রভাব পড়ছে। এটা একেবারে অস্বীকার করা যাবে না, কারণ এটা তো সম্পূর্ণ বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে হচ্ছে। কিন্তু তার মানে এটা নয় যে বিশাল কিছুর একটু পরিবর্তন ঘটে যাবে। লক্ষ্মীকে আপনি সুপারি দিন, লাল সুতো বেঁধে দিন, তুলসী গাছে এটা বেঁধে দিন, এইসবগুলো একদম ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। কিছু মানুষ কোথার থেকে নকলি বই ফই কী সমস্ত জ্যোতিষ ফতিষ মনে করে সম্প্রচার করছেন, এর সঙ্গে আদৌ কি কুসংস্কার জড়িয়ে আছে না সংস্কার জড়িয়ে আছে, তার কোনো বাস্তবিক প্রমাণ আমরা কিন্তু পাই না। আমরা অধিকাংশ যেটা দেখতে পাচ্ছি এটা কুসংস্কার জড়িয়ে আছে, এবং বাস্তব বিজ্ঞান কিন্তু আমরা তা প্রমাণ করতে পারি না। সুতরাং পকেটে এটা রেখে দিলেন, ওটা বেঁধে দিলেন পূর্ণিমাতে, আর আপনার সব পূর্ণ হয়ে গেল। আপনি নিজেই পরীক্ষা করে দেখুন, আপনিও যারা দেখছেন বা যারা করেন এগুলো, বিগত বহু বছর ধরে আপনারা এইসব করছেন, বাস্তবিক জীবনে আপনি মিলে দেখেছেন কতটুকু আপনি প্রাপ্ত হয়েছেন এইসব টোটকা ফোটকা দিয়ে? দেখবেন আপনি ব্যর্থ। ফিরে ফিরে আপনি আবার আরেকজনের কাছে যাচ্ছেন, ওর কাছে ফোন লাগাচ্ছেন, ও জ্যোতিষীর কাছে যাচ্ছেন। আপনি একটি অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছেন, উদ্ভ্রান্ত পথিকের মতো। বাস্তবিক কোনো সত্য আপনি দর্শন করতে পারেননি। আমি বলবো, যে সমস্ত টোটকা ফোটকা সম্প্রচারিত হচ্ছে তার পূর্ণ তত্ত্ব জানুন, কেন কোন প্রক্রিয়ায় বইতে লেখা হয়েছে, কেন কোন পৌরাণিক কাহিনীতে এটা ব্যাখ্যা করা হলো, এবং যদি জ্যোতিষশাস্ত্রে বা বিভিন্ন শাস্ত্রাদিতে এগুলো উঠে আসে, তাহলে তার সারার্থ কী, মূল অর্থ কী। এই যে সমাজ মাধ্যমে যে সমস্ত হঠাৎ করে যে কিছু একটা হয়ে যাবে প্রচার করে টোটকাবাজি দিচ্ছেন, এই টোটকাবাজরা কিন্তু সর্বনাশ করে ছাড়ছে আপনাদের।
সুতরাং একটু পরীক্ষা নিরীক্ষামূলকভাবে মস্তিষ্ক ঠিক রেখে চলুন। আর এই পূর্ণিমায় গঙ্গা স্নান বা কুম্ভ স্নান যেটাই করুন না কেন, সেটা কিন্তু মনের সাথে সম্পৃক্ত, সেটা করুন, তাহলে আপনার অবশ্যই উন্নতি হতে পারে। অর্থাৎ আপনি আপনাকে নিয়ন্ত্রণ করুন, মনকে নিয়ন্ত্রণ করুন। এটা সম্পূর্ণ যৌগিক প্রক্রিয়া, তন্ত্র প্রক্রিয়া। আর বস্তু প্রক্রিয়া প্রাথমিক প্রক্রিয়া, এটা ঠিক, কিন্তু বস্তুর সাথে সম্পৃক্ত মন এবং মনের সাথে সম্পৃক্ত শরীর, এই তিনটেকে একত্রীকরণ করে আপনাকে একটি চূড়ান্ত রাস্তায় উঠতে হবে। তারপরে গিয়ে দেখবেন কোনো বস্তুর বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে একটি পরিণতি লাভ করছে। সেগুলো অনেক দূর দূরান্তের ব্যাপার, অনেক সাধন তত্ত্বের ব্যাপার। হঠাৎ করে এটা বেঁধে দেবেন আর সকালবেলায় তুলসী গাছে টাকার পাতা ঝুলবে, এসব কি হচ্ছে? লকারে টাকা পুটলিতে ভরে যাবে, ধন সমৃদ্ধি বেড়ে যাবে। এইগুলো হচ্ছে বোকা বানানোর একটি চূড়ান্ত রাস্তা। তো যাই হোক, পূর্ণিমা মানে আপনি নিজে পূর্ণত্ব লাভ করুন। পূর্ণিমা হচ্ছে ষোড়শ কলা বিশিষ্ট একটি চন্দ্র, অর্থাৎ আপনি ষোড়শ কলা অর্থাৎ 16 কলায় পূর্ণ হন। আমাদের শরীরে 16 কলা আছে, সেই 16 কলাকে পূর্ণ করতে হয় সাধনার দ্বারা। যেমন কৃষ্ণচন্দ্র 16 কলায় পরিপূর্ণ, ভগবান কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, ভগবান যারা আমরা মনে করি তারা 16 কলায় পরিপূর্ণ। ভগবানের আপনি কৃপা লাভ করবেন, আপনি 16 আনায় পূর্ণ হননি, 16 কলায় পূর্ণ হননি, আপনি কি পাবেন? কিছুই পাবেন না। সুতরাং আজ এই যে কুম্ভ স্নানের ক্ষেত্রে যাচ্ছেন, ত্রিবেণী স্নান, যে মাঘী পূর্ণিমাতে স্নান করলে পদপিষ্ট হয়ে মরে যায়, মুক্ত হয়ে যাব, এ ভাবনা নিয়ে তো আর আপনি যাচ্ছেন না। যাচ্ছেন আপনি পুণ্য কামাই করতে, যাচ্ছেন আপনি ডুব দিয়ে কিছু একটি প্রাপ্ত হওয়ার জন্য। বাস্তবিক আপনি মৃত্যুকে ভয় পান, সুতরাং আপনার মন ভয় ভীত। সুতরাং সেখান থেকে কি করে মুক্তি আসবে? মুক্তি আনতে গেলে, মোক্ষ প্রাপ্ত হতে গেলে নিজেকে মুক্ত হতে হয়। অর্থাৎ মাইন্ড, অর্থাৎ মনকে অতীন্দ্রিয় ভূমিতে নিয়ে যেতে হয়, যেখানে কোনো সংকল্প, বিকল্প, কোনো বিকার, সাকার এগুলো নেই, নির্বিকল্প অবস্থা। তার নামই হচ্ছে মুক্তি। সেখানে যদি যায় কারোর মন, তাহলে সে মুক্ত হয়ে গেল, সে তার কুম্ভ স্নান হয়ে গেল। আর না হলে এই যে সমাজ মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সম্প্রচার হচ্ছে 144 বছরের মহাকুম্ভ, অমুকুম্ভ, তমুকুম্ভ, এসব একটি রাজনৈতিক খেলা চলছে, পাবলিকের সাথে ছলনা চলছে। খুব সাবধান, ভালো করে জেনে বুঝে নিয়ে করুন। আর মনকে সুস্থ রাখুন, স্বাভাবিক হন, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন সুস্থ সুন্দর থাকছেন এবং আপনার অর্থনৈতিক অবস্থা থেকে পারিবারিক সমস্ত দিকে আপনি ভালো আছেন।